কাল রাতে ভালো ঘুম হয়েছিল তো আপনাদের? হ্যাঁ। আপনারা কি? ওই শহরে আছি, ওই উইলটা রেজিস্ট্রি করবার জন্য। আচ্ছা। তবে আপনি এসেছেন, পরে না হয় না না, প্রশ্নই ওঠে না। আপনারা যান, আপনাদের জরুরি কাজকর্ম সেরে আসুন। আমি আসলে বাড়ির কিছু লোকের সঙ্গে একটু কথা বলতে চাই, সে আমি বলে নিচ্ছি। বাড়ির লোকের সঙ্গে কথা বল? রমাপতি, আগে এদিকে এসো। ওই ব্যোমকেশ বাবু একটু ভেতরে যাবেন, বাড়ির সবার সঙ্গে কথা বলবেন একটু। তুমি থেকো। হ্যাঁ, আমরা বরং হ্যাঁ এসো। আচ্ছা আসুন হ্যাঁ আপনারা। চলুন। আসুন। বলুন, আমি কি ব্যাপারে? গণপত কোথায়? মুরলীদার চাকর? হ্যাঁ। এই রে, তাকে তো সকাল থেকে দেখিনি, ঘরেই আছে কোথায়। আমি দেখছি। মুরলীদা, মুরলীদা, আসছি আসছি। ওই যে। কি হলো কি? আপনি মুরলীধর বাবু? হ্যাঁ নমস্কার। নমস্কার। আপনার চাকর গণপতকে একবার ডেকে দেবেন। কেন, তার সঙ্গে কি দরকার? ওই তো একটা প্রশ্ন করার ছিল। না, সে ওকে ছুটি দিয়েছি, ও বাড়ি গেছে। তাই নাকি? বেশ। বলছি কবে দিয়েছেন ছুটি? কাল কাল দুপুরে। কাল দুপুরে? তার মানে পরশু রাতে সে এখানেই ছিল? না, মানে পরশু রাত্রিরেই ছুটি দিয়েছি আর কি, বাড়ি গেছে। আচ্ছা, আমি একটু ব্যস্ত আছি, আমাকে মাফ করবেন। নমস্কার। দারুণ মিষ্টি লোক তো। যাই, নায়েব চাঁদমোহন বাবুর সঙ্গে একবার কথা বলা দরকার। উনি নিশ্চয়ই ঘরেই আছেন। আসুন, আমি নিয়ে যাচ্ছি। ঠিক আছে, আপনি আমাদেরকে বলে দিন, আমরা চলে যাচ্ছি। আচ্ছা, এই সিঁড়ি দিয়ে উঠে বাঁদিকে প্রথম ঘর। এই সিঁড়ি? হ্যাঁ, এই সিঁড়ি প্রথম বাঁদিক। এসো। তোমার এত কপি বিক্রি হচ্ছে, তুমি নিজের জন্য একটা ছাতা কেন না? কিনতে আমি পারি ব্যোমকেশ, তাহলে কিন্তু আমার আমি ছাতায় বারবার ঢুকে আসার কি দরকার? আর না, আমি একটা অদ্ভুত বন্ধুত্ব বলে একটা কেন জিনিস আছে, বন্ধু সেটা আসে। আসলে তুমি কিপটে। এই রোদ্দুরে দেখো, আমি সাহিত্যিক, আমি তোমার মতো সত্যান্বেষী নই, আমার রোদ লাগে। সাহিত্যিক এত কাঠখড় হয়ে যাচ্ছ কেন দিনকে দিন? অপরাধীদের সাথে থাকতে থাকতে মানবিকতা বলে আর কিছু নেই। মানবিকতা থাকলে আর সত্যান্বেষণ করতে হতো না, বুঝলে? নমস্কার চাঁদমোহন বাবু, আপনার সঙ্গে কথা নমস্কার। ছিল। কথা? কি কথা? হঠাৎ করে আপনারা এইভাবে মনিবকে জানেন দেখা হয়েছিল, ওর অনুমতি নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। ও বা, কিন্তু আমি তো এই রামবিনোদের মৃত্যু কিভাবে হয়? হ্যাঁ, রামবিনোদের মৃত্যু কিভাবে হয়? দেখুন, আমি এই ব্যাপারে আপনাকে কিচ্ছুই বলতে পারবো না, কারণ ব্যোমকেশ বাবু, আমি এই ব্যাপারে নায়েব। চাঁদমোহন বাবু, একটা কথা ভালো করে বুঝুন, অধমের নাম ব্যোমকেশ বক্সী, ডিটেকটিভ নয় কিন্তু সত্যান্বেষী। তাই আমাকে মিথ্যে করলে কিংবা সত্য গোপন করলে হিতে কিন্তু ভয়ঙ্কর রকম ভাবে বিপরীত হতে পারে। তাই যাহা বলিবেন সত্য বলিবেন, সত্য বই মিথ্যা। আগে আমি বিশ্বাস করছেন না? আলিপুর সেন্ট্রাল জেলের অনেক বাসিন্দাই কিন্তু সত্যান্বেষের এই কঠিন সত্যটা জানে। কেস ফাইল পড়বেন? আপনি যখন জোর করছেন, যতটা জানি বলছি। বেশ। 1938 সালে দুই ভাই ছিল মুঙ্গেরে, একটি ঘিয়ের আড়ত চালাতো, আর আমি ছিলাম ম্যানেজার। হঠাৎ প্লেগ দেখা দেওয়ায় আমরা পড়লাম ফাপড়ে। এদিকে আড়তে 60-70 হাজার টাকার মাল রয়েছে, ফেলে পালানোও যায় না। তাই আমরা ঠিক করলাম পালা করে রোজ একজন আড়ত দেখে যাবে, আর আমরা থাকবো শহরের বাইরে, নদীর ওপর একটা নৌকায়। ঈশানবাবু তখন মুঙ্গেরে মাস্টারি করত, সেও এসে জুটল নৌকাতে। নৌকোতেই রান্নাবান্না, নৌকোতেই খাওয়া দাওয়া, আর মাঝে মাঝে গিয়ে আড়ত দেখে আসা। একদিন রামবিনোদ বাবু শহর থেকে ফিরল ধুম জ্বর নিয়ে।
ও তো ধুম জ্বর। চাঁদমোহন, কি মনে হচ্ছে? কোনো সন্দেহ নেই রামকিশোর বাবু, সব লক্ষণ তো হুবহু মিলে যাচ্ছে। এ তো প্লেগ না হয় যায় না। প্লেগ? ওরে বাবা,